আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো এই ভিডিওতে আমরা দেখব যে আমরা বয়স্ক ভাতা এবং বিধবা ভাতা করতে গেলে যে সমস্যার সম্মুখীন হচ্ছি, এই সমস্যাগুলোর সম্মুখীন আমরা কিভাবে সমস্যাগুলো সমাধান করতে পারি। যেমন আমাদের এখানে আমরা সিলেক্ট করলে নো ডাটা অ্যাভেলেবল দেখায়। এটা সার্ভারজনিত সমস্যা। এটা কিন্তু এখন ঠিক হয়ে গেছে। আরেকটা এনআইডি যাচাই হচ্ছে না। বিশেষ করে যাদের 10 ডিজিটের আইডি ওগুলো যাচাই হচ্ছে না। তো এগুলো যাচাই হবে। আর আপনারা যদি মোবাইল থেকে করতে চান, মোবাইল থেকে করলে আপনারা কি করবেন, ব্রাউজারটাকে ডেস্কটপ মোড করে নেবেন। তো আপনারা স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন, তো আমরা মোবাইল স্ক্রিনে এসে আমরা কি করব, ক্রোম ব্রাউজারটাকে ওপেন করব। এইটা ওপেন করে আমাদের যে কাজটা করতে হবে, আমরা এই যে তিনটা অপশন দেখতে পাচ্ছেন, এই তিনটা থ্রি ডট লাইন একদম উপরে ডান পাশে কর্নারে থ্রি ডট লাইন, এটাতে আমরা ক্লিক করব। এটাতে আগে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের অনলাইন ভাতার অ্যাপ্লিকেশনের ইয়েতে যেতে হবে, আমাদের এই সাইডে যেতে হবে। তো ওকে, আপনারা কি করবেন, এই যে ভাতার ওয়েবসাইটে আসবেন, ওয়েবসাইটে আসার পরে থ্রি ডটে যাবেন। থ্রি ডটে আপনাদের প্রথমত এরকম থাকবে না, আপনাদের থাকবে এরকম। এটাকে আমাদের মোবাইল থেকে যারা করতে যাচ্ছেন তাদের এটাকে একটু ডেস্কটপ সাইট করতে হবে। তো এই জন্য আমরা থ্রি ডটে ক্লিক দিব। থ্রি ডটে ক্লিক দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট একটা অপশন আছে। এই ডেস্কটপ সাইটের মধ্যে এইটার মধ্যে একটা ক্লিক করবেন, তাহলে আমাদের পেজটা একদম ডেস্কটপ সাইটে আমরা কম্পিউটার যেভাবে ব্রাউজার ব্যবহার করি ওইভাবে আসবে। তো আপনারা মোবাইল থেকে যারা করতে যাচ্ছেন তারা এই সেটিংসটা করে নেবেন। এখন আমরা দেখব সমস্যাটা কি সমস্যা হয়। আমরা সমস্যাটা একটু ফেস করি। তো এখানে দেখেন ভাতা কার্যক্রম আমরা সিলেক্ট করলাম, আমরা এখান থেকে বয়স্ক ভাতাটাই সিলেক্ট করলাম। করে এখন আমরা 10 ডিজিটের আইডি নাম্বারটা দিব। 10 ডিজিটের আইডি নাম্বারটা দিচ্ছি আমরা এখানে। এখানে আমরা জন্মসালটা দিয়ে দিচ্ছি। এখানে জন্মসালে ক্লিক করার পরে আমরা এখানে সালের মধ্যে ক্লিক করে এখানে আমরা জন্মসালটা সিলেক্ট করে দিচ্ছি। ওকে, এখন দেখেন এই যে এখানে আমাদের একটা কোশ্চেন দিয়েছে 14 প্লাস 8 ইকুয়াল টু কত। এখানে আপনাকে উত্তরটা বসাতে হবে। ওকে, আমরা এখানে উত্তরটা বসাই দিলাম। উত্তরটা বসাই দিয়ে আমরা যখন জাতীয় পরিচয়পত্র যাচাইকরণে ক্লিক করি, তখন দেখেন আমাদের এখানে এনআইডি ইনফরমেশন ভ্যালিডেশন ফেল দেখাচ্ছে। তো এই যে সমস্যাটা হচ্ছে, এই সমস্যাটা আসলে আপনারা কি করবেন, আপনারা এনআইডি নাম্বারটা আরেকবার ট্রাই করবেন। এই যে এনআইডি নাম্বারটা, এটা আরেকবার টাইপ করবেন। এটা আরেকবার করলাম আমরা, এটা টাইপ করলাম এবং আমাদের ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন, ক্যাপচা কোডটা চেঞ্জ হয়ে গেছে। ক্যাপচা কোডটা কিন্তু বারবার দিতে হবে। এখানে দেখেন এখন ইনভ্যালিড ক্যাপচা কোড আসছে। এখন আমাদের কয়েকবার এই সমস্যাটা কিন্তু এই ক্যাপচা কোডের কারণে আপনারা কয়েকবার ক্যাপচা কোড দিবেন। তো আমরা এখানে ক্যাপচা কোড দিচ্ছি। আপনাদের যদি কাজ না করে ক্যাপচা কোড দিবেন, আবারও ক্যাপচা কোড। এই ক্যাপচা কোডটা কিন্তু বারবার দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এনআইডি তথ্যতে সফল হয়েছে। এখানে ক্যাপচা কোডটা আপনারা টাইপ করতে থাকবেন। ক্যাপচা কোডটা কিন্তু বারবার দিতে থাকবেন, দিতে দেখবেন একটা পর্যায়ে এসে আপনার এনআইডি যাচাই হবে। তো এইভাবে আপনাদের যে সমস্যাটা এনআইডি যাচাই হচ্ছে না, ক্যাপচা কোড হচ্ছে না। তো এই সমস্যাটা আপনারা এভাবে যাচাই করবেন। এভাবে যাচাই করলে সম্পূর্ণ আপনার যে সমস্যাটা হচ্ছিল আপনার, এই সমস্যাটা কিন্তু সমাধান হবে না, সমস্যাটার সম্মুখীন হতে হবে না। এইভাবে কয়েকবার ট্রাই করবেন। এইটা সার্বজনীন সমস্যা, এটা আশা করব আমরা খুব দ্রুত এটা সমস্যা অধিদপ্তর এটা সমাধান দিবে। আর আরেকটা বিষয়, এখন আমি আবেদনটাকে সাবমিট করে দেখাবো। আবেদন সাবমিট করার পরে কিন্তু আপনাদের পিডিএফ ডাউনলোড হচ্ছে না, এটাও আমরা সমাধানটা দেখব। তো এটা আমি সম্পূর্ণ ফর্মটা একটু ফিল আপ করে আপনাদেরকে করতেছি, দেখাচ্ছি। ওকে, আমাদের আবেদন ফর্ম পূরণ করা শেষ। এখন আমরা এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করব। দেখেন অনেকের কিন্তু প্রথমে সাবমিটে ক্লিক করলে কিন্তু সাবমিট হয় না। তো দেখেন নিশ্চিত করুন, এই যে এখানে কিন্তু আমাদের এটা প্রথমবারে সাবমিট হয়ে গেছে। অনেকের সাবমিট হবে না। তো আপনারা 2-3 বার ট্রাই করবেন, কয়েকবার ট্রাই করলে দেখবেন সাবমিট হয়ে আপনাদের সামনে ট্র্যাকিং নাম্বার দিয়ে দিবে এবং আপনাদের আবেদন ডাউনলোড করুন অপশনটা চলে আসবে। তো এই ক্ষেত্রে আপনাদের ট্র্যাকিং নাম্বারটা আপনারা কি করবেন, স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা কপি করে নিয়ে নেবেন। দেন আমি এটাকে কপি করে রাখছি। দেন আপনারা আবেদন ডাউনলোড করুন, এটাতে ক্লিক করবেন। তো আমরা এখানে আবেদন ডাউনলোড করুন ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের একটা পিডিএফ দিয়ে দিবে, দেখতে পাচ্ছেন। পিডিএফটা দিয়ে দিলে এখন আমরা ডাউনলোড বাটনে ক্লিক করে এটাকে ডাউনলোড করে রাখবো। ওকে, এটাকে আমরা ডাউনলোড করে রাখছি। তো এইভাবে আপনাদের যাদের আবেদন করতে সমস্যা হচ্ছে তারা এইভাবে আপনারা সমস্যাটার সমাধান করতে পারবেন বলে আমি মনে করি, ইনশাল্লাহ। তো এইভাবে আমরা বয়স্ক ভাতা বা বিধবা ভাতার আবেদনের সমস্যাটা এইভাবে সমাধান করতে পারবো। তো এই হলো মোটামুটি আজকের টিউটোরিয়াল। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন এবং প্রতিনিয়ত এই ধরনের আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলের নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।